কি মোর পাপারে ধুতে কেবলমাত্র যিশুর রক্ত, কি পারে নির্মল করতে কেবলমাত্র যিশুর রক্ত। অমূল্য ধারা যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবলমাত্র যিশুর রক্ত। পাপে প্রায়শ্চিত্ত কেবলমাত্র যিশুর রক্ত। মোর সৎকর্ম পারে নাই কেবলমাত্র যিশুর রক্ত। অমূল্য ধারা যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবলমাত্র যিশুর রক্ত। এতে আমি ক্ষমা পাই কেবলমাত্র যিশুর রক্ত। এতে আমি সাধু হই কেবলমাত্র যিশুর রক্ত। অমূল্য ধারা যাই আমি শুচি হই, আর অন্য ধারা নাই কেবলমাত্র যিশুর রক্ত। হালেলুয়া। মহান পিতা ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ। তার গৌরব, তার মহিমা, তার প্রশংসা হোক যুগে যুগে যুগান্ত পর্যন্ত। আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব। গীত সংহিতা 139 তার 10 পদ। সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে আবার একটি দিন দেওয়ার জন্য। আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনের সমস্ত ভার প্রভু সমর্পিত করি। তোমার পবিত্র আত্মাই প্রভু তুমি আমাদেরকে পূর্ণ করো এবং পরিচালনা করো। তোমার মতো করে গড়ো, বানাও, তৈরি করো, তোমার মতো করে চালাও। হালেলুয়া। প্রভু সমস্ত ভার দিলাম, সঙ্গে সঙ্গে থাকো। এই সময় তোমার যতজন সন্তানেরা প্রভুকে শুনছে, সকলের জীবনে তুমি আসো, তাদের জীবনে তুমি স্পর্শ দাও, তাদের জীবনে তুমি কার্য করো। যত মন্দতার কার্য আছে দূর করো, এবং প্রভু তোমার আরোগ্যতার হস্ত তাদের জীবনে বাড়িয়ে দাও। সকলকে প্রভু তুমি মুক্ত করো এবং তোমার পথে আসার সুযোগ দান করো, যিশু নামেতে। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি ঈশ্বরের হস্ত, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন ঈশ্বরের হস্ত আমাদেরকে চালায়। ঈশ্বরের হস্ত আমাদেরকে চালায় বলতে ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে, ঈশ্বরের হস্ত আমাদেরকে পথ দেখায়, ঈশ্বরের হস্ত আমাদেরকে ডিরেকশন দেয়, নির্দেশ আমাদেরকে দেয়। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। আমরা যখন ঈশ্বরের কাছে আমরা আসি, ঈশ্বর কিন্তু তার যে পরিকল্পনা, সেই মহান পরিকল্পনা আমরা জানি না। অনেক সময় আমাদের চোখে অনেক রকমভাবে মনে হতে পারে, আমাদের মনে অনেক রকমভাবে মনে হতে পারে, আমাদের চিন্তায় অনেক রকম মনে হতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যখন তার কাছে চলে আসি তিনি আমাদেরকে চালাচ্ছেন। অনেক সময় আমরা
এমনভাবে বিষয়টা আমরা দেখছি, আমাদের কাছে সেটা কঠিন মনে হতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, তিনি আমাদেরকে চালান, তিনি আমাদেরকে পরিচালনা দেন, আমাদেরকে তিনি নির্দেশ প্রদান করেন। হালেলুয়া। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন। তাই আমরা যদি দেখি গীতসংগীতের 23 অধ্যায় 3 পদে পিতা ঈশ্বর বলছে, তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করেন। অর্থাৎ পিতা ঈশ্বর তার হস্ত আমাদেরকে কিভাবে পরিচালনা করে, আমাদেরকে নতুন জীবন দান করে এবং তার পথে আমাদেরকে চলার আশীষ প্রদান করে। গীতসংগীতা 63 অধ্যায় 8 পদে বলছে, ঈশ্বর হস্ত আমাদের কিভাবে চালায়, বলছে, আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়ে রাখে। আমেন। অর্থাৎ ঈশ্বরের হস্ত কিন্তু আমাদেরকে ধরে রেখেছে। তাই আমাদের প্রাণ ঈশ্বরের অনুসঙ্গী হয়ে আছে। পিতা ঈশ্বর এইভাবে তার দক্ষিণ হস্ত আমাদের পরিচালনা দেয়। গীতসংগীতা 73 তার 23 পদে বলছে, কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে সঙ্গে আছি। আমরা মনে করি যে আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে আমরা নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে সঙ্গে আছি। আমরা যেখানেই যাই না কেন, পিতা ঈশ্বর সেখানে তার অস্তিত্ব, কারণ তিনি নিরাকার এবং সর্বস্থানে তিনি বিরাজমান, তিনি সর্বজ্ঞানী, তিনি সমস্ত কিছু তিনি আমাদেরকে দেখছেন, আমাদের সঙ্গে সঙ্গে আছেন, পরিচালনা করছেন তার দক্ষিণ হস্ত দ্বারা। তাই আমরা পিতা ঈশ্বর থেকে আমরা শিক্ষা পাই, কি আমরা বুঝতে পারি, সেটি হলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পরিচালনা করছেন, তিনি আমাদেরকে পরিচালনা করার দয়া তিনি আমাদের জীবনে দিয়েছেন। তার অনুগ্রহ মধ্য দিয়ে আমরা চলছি। আমরা মনে রাখি কোনটা আমাদের জীবনে ভালো, কোনটা আমাদের জীবনে খারাপ, কোনটা আমাদের জীবনে উত্তম, কোনটা আমাদের জীবনে মন্দ। এ বিষয়ে আমরা আমাদের এই জাগতিক চোখে, জাগতিক যে আবেগ, সেই আবেগে আমরা যেটি আমাদের মনে হচ্ছে সেইটি পিতা ঈশ্বর তিনি হয়তো মঙ্গলের পরিকল্পনা করে রেখেছেন, আমরা জানি না। ঈশ্বরের কাজই হলো অসম্ভবকে সম্ভব করা, অসাধ্যকে সাধ্য করা। তাই আজকে আমরা কি বুঝতে পারি, আমাদের জীবনে অসাধ্য যেটা আমরা ধরে উঠতে পারছি না, সেটাই কিন্তু ঈশ্বর কার্য করছেন। আমাদের জীবনে অসম্ভব যেটা আমরা বুঝে উঠতে পারছি না, ঈশ্বর সেটা সম্ভব করে কার্য করছেন। তাই ঈশ্বরের হস্ত কিন্তু প্রতিনিয়ত আমাদের মস্তকে আছে, আমাদের হস্তকে ধরে রেখেছে, আমাদের সেইভাবে পিতা ঈশ্বর কিন্তু তার হস্ত দ্বারা পরিচালনা করছে। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন যে পিতা ঈশ্বরের হস্ত আমাদের জীবনে আছে, সেই পিতা ঈশ্বরকে আমরা সত্য এবং আত্মায় তার ভজনা করি, তার গৌরব মহিমা করি, তার ধন্যবাদ আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।